বন্ধুরা, আজ হচ্ছে রবিবার। আজ ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি। তাই দেখো উঠে যেদিন একটু তাড়াতাড়ি উঠতে পারে সেদিন একটু লেপা মোছা করি। তাই দেখো একটু লেপে নিচ্ছি। উঠোন ঘর দোর ঝাড়া মোছা হয়ে গিয়েছে। তো তারপর আর কি বাইরের সমস্ত কাজকর্মই করা হয়ে গিয়েছে। তো তারপর চলে আসলাম ঘরে। ওর দিদি ভাই, এটা আমার ভাস্তি, জেঠু সূর্য সোনার জেঠুর মেয়ে, ওর জ্যাঠাতো দিদি ভাই হয়। তো ও আজকে আমাদের বিছানাটা গুছিয়ে দিচ্ছে। নতুন বেড কভার এনেছে বলে ও গুছিয়ে দিচ্ছে। ওই দিকে ওর দিদি ভাই বিছানা গুছাচ্ছে, ওই পাশেরটা। আর এটা সূর্য সোনা, ওর দিদি ভাইকে দেখে ও কপি করছে। তো প্রথমে ও কী করছে, বিছানার সমস্ত কিছু টেনে টুনে নামানোর ব্যবস্থা করছে। দেখো, তো দিদিভাই এটাও একটু গুছিয়ে দেওয়ার ব্যবস্থা করলো, গুছিয়ে দিল। তো বন্ধুরা, এখন বাজে 5:30, এখন 5:45টার মতো বাজে। তো বন্ধুরা, তোমাদের তো গুড মর্নিং জানানোই হয়নি, একটু দেরি হয়ে গেল। সো ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত ফ্রেন্ডস। তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আজ এই সকাল 5:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। কাছে দূরে যে যেখানে আছে, আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় বন্ধুরা আমিও ভালো আছি ঈশ্বরের কৃপায়। আর বন্ধুরা, তোমাদের পাশে নিয়ে সঙ্গে নিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম এই সকাল 5:30 থেকেই। তো অনেক দিন থেকে এইভাবে কোনো ব্লগ শুরু করা হয় না, তো ভাবলাম আজ এইভাবে শুরু করে দিই। আর দেখো, আর বন্ধুরা, বাইরের তো সমস্ত কাজকর্ম করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজ না সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে গেছে। তো আমি বাইরের সমস্ত কাজকর্ম করা হয়ে গিয়েছে। গরু বাছুরকে খেতে দেওয়া, গোয়াল ঘর পরিষ্কার সমস্ত কিছু হয়ে গিয়েছে। তো এখন ঘরে চলে আসছি। দেখো, ঘরটা গোছানো একদম কমপ্লিট। ঘর যেমনই হোক না কেন ভাঙাচোরো, বিছানাটা সুন্দর থাকলে ঘরের সৌন্দর্য কিন্তু অন্যরকম লাগে। আর বন্ধুরা, আজ রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখন বাজে 10:30, সেটা শেয়ার করিনি রান্নাবান্নাটা। সোজা রেডি হয়ে তোমাদের সাথে। তো দেখো, সূর্য সোনা ভাস্তি একদম রেডি হয়ে গিয়েছে স্কুলে যাওয়ার জন্য। আমিও যাচ্ছি। ওটা ভাস্তি এখানে থাকে না, আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে থাকে, আমাদের শ্বশুর বাড়ি যেখানে, সেখান থেকে ওর বাবা দিয়ে গেল। পয়সা লাগবে না। কোথায়? আচ্ছা, হারায়ও না। দেখো বন্ধুরা, হেঁটে হেঁটে যাচ্ছি, বেশি সময় লাগবে না, 5 মিনিটের মতো লাগবে। সূর্য সোনা আমার সাথে গল্প করছে, ভাস্তি। চলো বন্ধুরা। দেখো বন্ধুরা, স্কুল থেকে ফিরে এসেছি। এখন বাজে দুপুর 3টার মতো। তো বেশ গরম। এসে ফ্রেশ হয়ে তারপর দেখি ওর পাপা তরমুজ এনেছে। এই গরমে তরমুজ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বন্ধুরা। তো আমি এখন তরমুজটা কেটে নিচ্ছি। তবে বাড়িতে কেউ নেই, আমি আর সূর্য সোনা দুইজনেই কিছুটা খাবো। দেখো কতটা লাল টুকটুকে বন্ধুরা। এই যে সূর্য সোনা খাচ্ছে একা একা। আর বন্ধুরা দেখো, এখন বাজে 4টার মতো। তো স্কুল থেকে এসে একটু বিশ্রাম নিয়ে, তোমরা তো দেখলে তরমুজ খেলাম। তারপর চলে আসি এপাশে, আমাদের গোয়াল ঘরটা যে পাশে না বন্ধুরা, ওই পাশে কিছু ঘাস কাটছি কাউয়ের জন্য। কাউ ভীষণ হাম্বা ডাম্বা করছে। তো কাউটা দুধও দেয়। তো কাউকে ঘাস খাওয়ালে আরও বেশি দুধ দেবে, এর জন্য দেখো। আর গ্রামের মহিলার না বন্ধুরা সব কাজই করতে হয়। তো তোমাদের তো আজ মনে হয় কিছুটা কাজকর্ম দেখালাম, অর্ধেকটা দেখালাম। পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো এত বড় ভিডিও কেউ দেখে না, 6 মিনিটের ভিডিও দিই 5-6 মিনিটের, তাই কেউ দেখতে চায় না বন্ধুরা। গ্রামের এই মহিলার এই কাজের কেউ মূল্য দেয় না। অডিয়েন্স আর কি মূল্য দেবে, বাড়ির লোকেরাই মূল্য দেয় না। ওরা ভাবে যে বাড়িতে কোনো কাজই নেই। একটা মহিলা বাইরে
তিন চার ঘন্টা কাজ করে এসে বাড়িতে যে কতটা প্রেশার পড়ে বন্ধুরা তা বলার মতো না। কিন্তু এই কাজের মূল্য তো বন্ধুরা কেউ দেয় না, কিন্তু কেউ না দেখ ঈশ্বর দিলেই হলো, কিন্তু বন্ধুরা ঈশ্বরও দিচ্ছে না। তো ঈশ্বরের উপরে ভরসা করেই আছি বন্ধুরা। গ্রামের মহিলার বন্ধুরা কাজের শেষ নেই, তোমাদের কিছুটা কাজ কেটে কুটে দেখালাম বন্ধুরা। তো কিছুটা দেখালাম, আর যদি পুরোটাই দেখাতে চাই ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তো 5-6 মিনিটের ভিডিও দিই, তাই কেউ দেখে না। আর দেখো বন্ধুরা, এখন আমি যে মন্দির থেকে বালতিটা নিয়ে নিলাম, এখন ধোয়াবো গায়ে। গায়ে ধোয়ানো বালতিটা লিক হয়ে গেছে, তো এখন এটাতেই গায়ে ধোয়াই। তো কতটা দেখাতে পারবো জানি না, কারণ বাড়িতে কেউ নেই, ক্যামেরাম্যান তো জানোই নেই, একা একা ওভাবে ধরতে হয়। তবে এখন সূর্য সোনা ধরেছে। আর দেখো এপাশে চলে আসে গায়ে ধোয়াবো বলে, তো যে তরমুজ কাউকে খেতে দিয়েছিলাম, সূর্য সোনা বলছে এটা কি, আমি বলছি তরমুজ। আর বন্ধুরা তোমরা দেখলে না আমি ঘাস কাটছি, এই কাউটার জন্যই ঘাস কাটছি। আরেকটা আছে, তো এই কাউটাকে ঘাস খাওয়ালে অনেকটা করে দুধ দেয়। তো এখন আমি গায়ে ধোয়াবো। কাকে? কাউ কি লেবু খায়? হ্যাঁ, কাউ লেবু খাবে।